আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকলেন। ইন জাফালান নাসু কিবলাহু, সব মানুষ নবীরে দেখার জন্য একটা দৌড় দিয়ে দিল। তখনও পর্যন্ত আমি কালেমা পড়ে মুসলমান হয় নাই, নবীরে দেখার জন্য সবাই দৌড়ায়। ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও আল্লাহর নবীরে দেখার জন্য একটা দৌড় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি এতদিন শুধু শুনতাম নবীজি মিথ্যুক, নবীজি প্রতারক, কিন্তু এখন আমি নবীজির কাছে দেখার জন্য, একটু বাস্তবে দেখার জন্য দৌড় দিলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাদ্দাব। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমি যেই মাত্র দেখলাম, আমি দেখেই বুঝে ফেলছি, চিনে ফেলছি, এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। ইনি ভালো মানুষ, ইনি ভালো মানুষ। ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লাম। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় ঢুইকা সর্বপ্রথম কোন কথাটা বলে এটা শোনার জন্য আমি দাঁড়িয়ে আছি, লোকটার কথা শোনার জন্য দাঁড়িয়ে আছি। সর্বপ্রথম আমার দুই কান নবীজির যেই কথাটা শুনলো সেই কথাটা হলো, নবীজি বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, পরস্পর বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ। নবীজি বলে তোমরা সালাম দিবে একে অপরকে। দুই, এখন দেখেন নবীজি কি বলে, ওয়া আতইমুত তাআম আও ওয়া আতইমুল জাই, প্রতিবেশী যদি কেউ অনাহারে থাকে এরে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। সুবহানাল্লাহ বলেন না। এই দেখেন সামাজিক ইবাদত, সামাজিক ইবাদত। সালামের পরে নবীজি বলে প্রতিবেশী কেউ অনাহারে থাকলে এরে খাবার খাওয়ায়, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। ওয়াউদুল মারিদ, প্রতিবেশী কেউ অসুস্থ থাকলে এরে দেখতে যাও। সুবহানাল্লাহ। তো রাসূল মদিনায় ঢুইকাই কথাগুলো বলার উদ্দেশ্য কি? সামাজিক ইবাদতকে গুরুত্ব দিয়েছে। শুধু নবীজি আদেশ করে নাই, নবীজি আবার ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। হাজিরা হাজিরা কখনো কখনো সাহাবাদেরকে বসায় বলতেন, আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছে। মুসলিম শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল একদিন সাহাবাদেরকে বসায় হাজিরা নিতে লাগলেন। নবীজি বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? কালা আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা তুমি রোজা রাখছো? এবার নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে অনাহারীকে খাবার খাইয়েছো কি? অসহায়কে খাবার খাইছো কি, খাওয়াইছো কি? কালা আবু বকর আনা, সিদ্দিক আকবর বলে আমি খাওয়াইছি। এবার নবীজি বললেন, ওমান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখেছো কি, অসুস্থ ব্যক্তি দেখেছো কি? কালা আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি দেখেছি। এবার নবীজি বললেন, ফামান তাবিআউ আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো একটা জানাজার নামাজ পড়েছো কে? কালা আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি পড়েছি। এবার আল্লাহর নবী বলেন, এই সিফতগুলো, সামাজিক ইবাদতগুলো যার ভেতরে থাকবে সে মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। দেখেন সিদ্দিক আকবর প্রতিদিন কোনো না কোনো রোগী দেখার আমল তিনি করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এজন্য এই আবু বকর সিদ্দিক যেদিন অসুস্থ, পুরা মদিনার সাহাবারা তাবিঈরা ওনারা দেখার জন্য ভেঙে পড়ছে, ওনারা দেখার জন্য সবাই চলে গেছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইদাতুস সাবিরিন ওয়া দাখিরাতুশ শাকিরিন এর মধ্যে লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের বরাতে উল্লেখ করেন, মারিদ আবু বকরিন, আবু বকর সিদ্দিক অসুস্থ, সমস্ত সাহাবারা ওনারা দেখতে আসছে। আয়েশা বলে, আলা নাদউ লাকাত তাবিব, ও আবু বকর সিদ্দিক আপনি তো অসুস্থ, ডাক্তার নিয়ে আসি। আবু বকর সিদ্দিক বলে, কদ রাআনি তাবিব, ডাক্তার আনার কোনো দরকার নাই, ডাক্তার আমারে দেখেছে। এবার সাহাবারা বুঝে নাই, সাহাবারা বলে, ফাইয়ু শাইইন ক্বালা লাক আও ইয়াকুলু লাক, ডাক্তার কি বলছে, কি রোগ ধরছে আপনার, ওষুধ কি লেখছে? সিদ্দিক আকবর বলে, ডাক্তার আমাকে বলেছে ইন্নী ফাআলুল লিমা উরিদ, আবু বকর অসুস্থতা দিয়েছি আমি, সেই অসুস্থতা নেওয়ার মালিকও আমি। চিন্তা করেন তাকওয়াটা কেমন ছিল দেখুন। তাহলে এই সামাজিক ইবাদতের গুরুত্ব শরীয়তে ইসলামে আছে না নাই? বলেন, আপনারা বলেন না, কথা বলেন, আছে না নাই? সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? আছে। এবার
সামাজিক ইবাদতগুলোর ভিতরে অন্যতম একটা ইবাদত হচ্ছে প্রতিবেশীর হক। বলেন কার হক? সবাই বলেন কার হক? প্রতিবেশীর হক। আপনি দেখেন অধিকাংশ এলাকায় ঝগড়া, বাড়ি বাড়ি ঝগড়া, এই প্রতিবেশীর হক নিয়ে, জায়গা জমি এই সংক্রান্ত বিষয় ঝামেলা। প্রতিবেশীর হকটা কেউ যদি সামনে রেখে চলে তো এলাকাটা সবচেয়ে শান্তির হবে। প্রতিবেশীর হক আদায় করা। এবার প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনার শুরুতে আমাদেরকে সংক্ষেপে যেই কথাটা জেনে রাখা ভালো। 1 নাম্বার, প্রতিবেশী কাকে বলে? বলেন বলেন, প্রতিবেশী কাকে বলে? বলেন না, আপনারা বলেন না কাকে বলে। বিখ্যাত লেখক আল্লামা সাঈদ আরসালান তার বিখ্যাত কিতাব আল জার ওয়া মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামুহু ওয়া আনওয়াউ, এই কিতাবের মধ্যে লেখেন, হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়্যা, যিনি আপনার পাশের যেই লোকটা, আপনার পাশে যেই লোকটা সে এখানে অবস্থান করছে, এটা যদি বৈধভাবে হয়, আইনগতভাবে আপনার পাশে যেই বাড়িওয়ালা সে আপনার প্রতিবেশী। আইনগতভাবে বৈধভাবে আপনি রেলগাড়িতে বসছেন, ট্রেনে বসছেন, পাশের সিটের লোকটা যদি টিকিট নিয়ে বৈধভাবে বসে সে আপনার প্রতিবেশী। এই যে মাহফিলে বসছেন, আমার বাম পাশে উনি আমার প্রতিবেশী, উনি আমার প্রতিবেশী। আপনাদের যার পাশে যে, যার পিছনে সামনে যে আপনার প্রতিবেশী। আল্লাহ কোরআনে বলছে ওয়াসাহিবি বিল জাম, তোমার পাশের লোকটাও তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। তবে বৈধভাবে হতে হবে, আইনগতভাবে। দ্বিতীয় পয়েন্ট, হুজুর প্রতিবেশীর সীমানা কতটুক পর্যন্ত? মনে করেন আমার বাড়ির চতুর্পাশে কতটুক সীমানা জুড়ে আমার প্রতিবেশী, এ বিষয়ে 4টা বক্তব্য। 1 নম্বর, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 108 নম্বর আসর, ওটার মধ্যে নিয়ে আসছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো আনিল জার, প্রতিবেশীর সীমানা কতটুক? ইনি বলেন 40 দারা, আমার ঘরের সামনে থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের ডান দিক থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের পিছন থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের বাম দিক থেকে 40টা ঘর আমার প্রতিবেশী। তাহলে এদিকে 40, এদিকে 40, পিছনে 40, বাম দিকে 40। এটা হলো প্রথম বক্তব্য, সবাই আমার প্রতিবেশী। দ্বিতীয়, তাফসীর কুরতুবীর মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন মান সামিআন নিদা ফাহুয়া জারুক। আপনি একটা ডাক দিলেন, অমুককে ডাক দিলেন, আব্দুর রহমান বলে ডাক দিলেন, এই আওয়াজটা যতটা ঘরের মানুষ শুনবে সবাই আপনার প্রতিবেশী। তাহলে 40-এর তুলনায় এখানে কমছে কিনা বলেন? বুঝেন কমছে কিনা? 3 নম্বর বক্তব্য, এটা আমার খুব পছন্দ হয়েছে। সাঈদ আরসালান তার কিতাব আল জারের মধ্যে লেখেন, মান প্রতিবেশী কে তোমার? আমার প্রতিবেশী কে? ইনি বলেন মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদ, আপনার মহল্লার যেই মানুষগুলো আপনার সাথে ফজরের নামাজ পড়তে পারবে এরা আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা কর, আচ্ছা এই সংখ্যাটা সামনে রাখলে প্রতিবেশী বাড়বে না কমবে? না, কমবে তো। 40 ঘরের মানুষ কি আর ফজরের নামাজে আসেনি? 1 কাতার অর্ধ কাতার হবে, প্রতিবেশী কমে যাবে। 4 নাম্বার, উর্ফ, সমাজ, সমাজে প্রচলিত যতটুক সীমানাকে প্রতিবেশী বলা হয় এটাকে প্রতিবেশী বলে। মানে সমাজ যতটুক গড় গোষ্ঠীকে প্রতিবেশী মনে করে এটা প্রতিবেশী। 4টা বক্তব্য শুনলাম। এবার প্রতিবেশীর হক কি? অনেকগুলো হক, এর ভিতরে একটা হক হচ্ছে আমার প্রতিবেশী যদি এর ঘরে খাবারের ব্যবস্থা না থাকে, সে যদি অসহায় হয়, সাধ্য অনুপাতে তারে হাদিয়া পৌঁছানো, তার উপহার পৌঁছানো, তাকে উপকার করা। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমি আমার সাধ্য মতো এর কিছু দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলে, আবু যর তুমি যে খাবার পাকাইবা, তরকারি যে পাকাইবা, ঝোল বেশি দিবা। ঝোল কেন ইয়া রাসূলুল্লাহ? যেন তোমার প্রতিবেশী ঝোলের কারণে এ খাবার বন্ধ না থাকে, এর একটু ঝোলও পাঠিয়ে দিবা, এজন্য খাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত ছিল নবীজি প্রতিবেশীর হক আদায় করতেন। যেহেতু রাসূল রাহমাতুল লিল আলামিন, গোটা রহমতের নবী ছিলেন, আমার নবী গোটা আলমের মানুষকে নবীজি নিজের প্রতিবেশী মনে করতেন। দূর দূরান্ত থেকে সাহাবারা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ পেটে খাবার নাই। নবীজি প্রথমে নিজের ঘরে খবর নিতেন, আমার ঘরে কোনো খাবার আছে কিনা, আমি তার প্রতিবেশীর মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। বুখারীর মধ্যে হাদিস আসছে, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, ওগো আল্লাহর নবী পেটে খিদা, 2-3 দিন যাবত পেটে খাবার নাই, কিছু একটা দেন আমারে। সাহাবারা বসা, নবীজি মিম্বরে বসা, সাহাবারা নিচে বসা। রাসূল ইচ্ছে করলে পারতেন, কে আসো খাওয়াইবা নিয়ে যাও, না,
ফাবাসা ইলা নিসাই, নবীজি একজন সাহাবী বার্তাবাহক পাঠায়া দিলেন নিজের বিবিদের ঘরে, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে একটু তালাশ করে আসো। বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে গিয়ে বলল, নবীজি পাঠাইলো কোনো খাবার আছে কি? ফাকুলনা মা মানা ইল্লাল মা, সব বিবিদের বক্তব্য, না আমি আমার নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। যেই বিবির ঘরে যায় কি বক্তব্য, আমার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। আপনার ঘরে কি? আমার ঘরেও পানি ছাড়া কিচ্ছু নাই। রহমাতুল্লিল আলামিনের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। হায়রে কোন নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতের যত কল্যাণ, যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে দান করেছেন। সবগুলো একসাথে ঢাইলা দিয়েছে আমার নবীরে। এই নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, এই নবীর ঘরে কিচ্ছু নাই। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক চাঁদ দেখছি নবীর ঘরে খাবার নাই, আরেক চাঁদ দেখছি এও নবীর ঘরে খাবার নাই, আরেক চাঁদ দেখছি এও নবীর ঘরে খাবার নাই। 3টা মাস এমন কাটাইছি যে রাসূলের ঘরে কোনো খাবার নাই, প্রদীপটা জ্বালাইবার মতো তেল নাই। এই পরিমাণ কষ্ট নবীজি করছে। বার্তাবাহক দৌড়ায় নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের বক্তব্য পানি ছাড়া কিচ্ছু নাই। এবার নবীজি নিরুপায় হয়ে সাহাবাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কে আছো এই অসহায় প্রতিবেশীকে আজকে মেহমানদারি করবা, কে আছো? ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনা, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি, মেহমানদারি করব। সুবহান। ফানতালাকা বিহি ইলা ইমরাতি, এই সাহাবী ওইটা এই মেহমানকে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। ফাকালা, গিয়ে বলতে লাগলো, বিবি আকরিমি দাইফা রাসূলিল্লাহ, ও বিবি, এই যে মেহমান আমার সাথে সাধারণ কোনো মেহমান নয়, নবীজির পাঠানো মেহমান, এরে মেহমানদারি করে, এরে খাবার খাওয়াও। ঘর থেকে বিবি জবাব দিল, স্বামী, মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি, এমন একটা সময় মেহমান নিয়ে আসছেন, আপনার ঘরেও কোনো খাবার নাই, ছোট বাচ্চার একটু অল্প খাবার ছাড়া। মেহমান তো নিয়ে আসছেন, নবীজির মেহমান, ঘরে তো খাবার নাই, বাচ্চাটার একটু খাবার আছে। দেখেন প্রতিবেশীর হক আদায় করছে কি। স্বামী বলতে লাগলো, না বিবি, হাইগি তো আমাকি, যেই অল্প যত সামান্য খাবারটা ঘরে আছে এটাকেই প্রস্তুত করো। সুবহানাল্লাহ। ওয়ানাব্বিমি সিবিয়ানাকি, আমার তোমার বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দাও। সে যখন খাবারের যন্ত্রণায় কাঁদবে, তুমি তাকে বুকে জড়ায় একটু ঘুম পাড়ায়া দাও। সারা রাত্র সে ঘুমে ঘুমে কাটায়া দেখ, বাচ্চার খাবারটা তুমি প্রস্তুত করো। এবার বিবি হাইয়া আত্মামাহা, এই খাবারটা প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানহা, বাচ্চাগুলোকে ঘুম পাড়ায়া দিলেন। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আল্লাহর নবীর সাহাবী আবার বিবিকে বলতে লাগলো, বিবি, যেই সামান্য খাবার যদি আমি মেজবান মেহমানের সাথে বসিতে, সে একা আমারে রাইখা খাবে না, আমার নিয়ে খাইতে চাইবে। এক কাজ করবা, কি? মেহমানের প্লেটে পুরাটা খাবার দিবা, আমার একটা খালি প্লেট দিবা। বিবি বলে, খালি প্লেট দিলে তো মেহমান দেখে ফেলবে। কনা, খাবারটা দেওয়ার আগে তুমি ঘরের প্রদীপটা নিভাইয়া দিবা, ঘরের প্রদীপটা নিভাইয়া দিবা। বিবি খাবার পরিবেশন করার পূর্বে দাঁড়াইলেন, কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, দাঁড়ায়া প্রদীপটা ঠিক করতেছে, এই একটা ভাব দেখায়, ফাআতহু, ফু দিয়ে প্রদীপটা নিভাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার খাবার পরিবেশন করলেন। মেজবান খালি প্লেট নিয়ে চপচপ চপচপ করতেছে, আর মেহমান অন্ধকার রজনীতে মনের আনন্দে খাবারগুলো খাইলেন। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকালে মেহমান মেজবান গেলেন। স্বামী খাবার খায় নাই সারা রাত্র, বাচ্চাগুলোও খাবার খায় নাই, বিবিও খাবার খায় নাই, পেটের খিদা নিয়ে রাত কাটাইলো। এবার স্বামী মেহমান কিনে নবীর দরবারে গেলেন। আল্লাহর রাসূল সাহাবীকে দেখা বলতেছে, গত রাত্রে যে ঘটনাটা তোরা ঘটাইলি, যে কাণ্ডটা তোমরা করলা, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমাল লাইলা, তুমি আর তোমার বিবি তোমার বাচ্চাদের কাণ্ড দেখা আল্লাহ আরশ থেকে মুস্কি মুস্কি হেসে দিয়েছে। আল্লাহ হাসছে, রে কি করলি তোরা?
আল্লাহ শুধু হাসে নাই, আল্লাহ তোর শানে একটা আয়াত নাজিল করে দিছে, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম কাসাসা। এরা এমন মানুষ নিজেরা কষ্ট করে অপররে কষ্ট করতে দেয় না। চিন্তা, বাচ্চা কষ্ট করলো, বিবি কষ্ট করলো, স্বামী কষ্ট করলো, মেহমানকে কষ্ট করতে দিল। এক নাম্বার, প্রতিবেশী কি খাইলো না খাইলো, যদি দরিদ্র হয় ফাঁকে ফাঁকে কিছু খাবার পাঠান, সে আপনার প্রতিবেশী, তার হক আদায় করা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব তিরাত দয়ফের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফফা। ওখানে কানা ফুকারাউল মুহাজিরিন ইয়াবুনা ইলাই, অসহায় সাহাবারা যারা এরা ওখানে থাকতো পড়তো। এদের খাবারের কোনো বন্দোবস্ত ছিল না। নবীজি একটা ঘোষণা করলেন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে তোমরা একজন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খাওয়াইবা, যাদের ঘরে 3 জনের খাবার আছে চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খাওয়াইবা। এবার সন্ধ্যা যখন হয়ে গেল, ইনতালাকার রজুল বির রজুল ওর রজুল বির রজুলাইন ওর রজুল বিল খামসা। কেউ কেউ আয়সা বলে নবীজি বলছে প্রতিবেশীর হক আদায় করার জন্যে, মাদ্রাসার ছাত্র আপনারা আমাদের প্রতিবেশী, একজন আমার সাথে চলে আসেন, আমি একজনকে খাওয়ানোর সামর্থ্য আছে। কেউ এসে বলে 2 জন আসেন, কেউ এসে বলে 5 জন আসেন। আর ওয়াম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে উবাদা আয়েশা প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করে। 80 জন, প্রত্যেক রাত্রে, একদিন নেই, প্রতি রাত্রে এদেরকে মেহমানদারি করাইতেন। আর নিজের ঘরের ছাদে ওইটা একটা ঘোষণা করতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালইয়াতি সাদ ইবনে উবাদা। ও আমার প্রতিবেশী যারা সপ্তাহের পর সপ্তাহ ভালো খাবার খাইতে পারো না, তোমাদের জন্য আমার সাদের দরজা 24 ঘন্টা খোলা আছে, চলে আসে। কি ভাই, প্রতিবেশীর হক এরা বলছে। 1 নাম্বার খাবারের ব্যবস্থা করা। 2 নাম্বার শেষ, অসুস্থ হইলে দেখতে যাওয়া। বলেন ইনশাআল্লাহ। আপনার পাশের লোকটা অসুস্থ, এটা একটু দেখতে যাইবেন, একটু দেখে আসবেন। দেখে আসলে লাভ কি? 1 নাম্বার লাভ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন কোন মুসলমান যখন আরেক অসুস্থ মুসলমানকে দেখার জন্য ঘর থেকে বের হয়, ফাআরসাদাল্লাহু আলা মাদ্রাজাতিহি মালাকা। নবীজি বলে এই লোক, অতীতের এক লোক, নবীজি একটা ঘটনা বর্ণনা করতেছে, এক লোক তার এক দোস্ত, তার এক বন্ধু অসুস্থ দেখার জন্য রওনা দিছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, এই লোকের রাস্তায় দাঁড়ায় আছে। এই লোক হাঁটতে হাঁটতে তার সামনে গেছে। ফেরেশতা বলে আইনা তুরিদ, কোথায় যাও তুমি? উরিদু আখালনি ফি হাযিহিল ক্বরিয়া, আমার একটা দোস্ত, আমার এক ভাই আছে, দ্বীনি ভাই, মুসলমান ভাই, ওই এলাকায় থাকে, এরা একটু দেখতে যাইতেছি, অসুস্থ। এবার ফেরেশতা বলে আচ্ছা কোনো স্বার্থ আছে এখানে, কোনো স্বার্থ উদ্দেশ্যের জন্য যাইতেছো? না, এমনি দেখার জন্য। এবার ফেরেশতা বলে তুমি যেমন তারে ভালোবাসার কারণে যাইতেছো, তুমি শুনে রাখো এই মুহূর্তে আল্লাহ নিজে তোমাকে ভালোবাসতেছে। এটা 1 নাম্বার, প্রতিবেশীদের দেখতে গেলে 1 নাম্বার। 2, নবীজি বলেন মান আদা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অসুস্থ প্রতিবেশীরে দেখতে যায়, না দা মুনাত, একজন ঘোষণাকারী আকাশে ঘোষণা করে। কি ঘোষণা করে জানেন? তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবা ওয়া মিনাল জান্নাতি মানজিলা। ফেরেশতা বলে এই রোগী দেখনেওয়ালা, তুই তো রোগী দেখতে আসস নাই, তুই তো জান্নাতে ঘর বানায় ফেলছিস। বলেন দেখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন মানুষ যখন আরেকজন মুসলমান অসুস্থরে দেখতে যায়, নবীজি বলে সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যিনি দেখতে গেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করে। তিরমিজি শরীফের হাদিস। সুয়াইর নামে একজন তাবি, ইবনু আবি ফাখিতা, সুয়াইর বলে আখাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি, হযরত আলী আমার হাত ধরলেন, হাত ধরে আমার বলতেছে ইনতালিক বিনা ইলাল হাসান নাউদু, আমার ছেলে হাসান অসুস্থ, আসো একটু দেখে আসি। হযরত সুয়াইদ বললেন আমরা গেলাম হাসানকে দেখার জন্য। ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা আল আশআরি, গিয়ে দেখি নবীজির সাহাবী আবু মুসা আল আশআরি হাসানের মাথার সামনে বসা, মাথার পাশে বসা, উনি আগের থেকে এসে বসে রয়েছে আরেক সাহাবী। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরির প্রশ্ন করলেন, ইয়া আবা মুসা আল আশআরি আজিতা জাইরান আম আইদা, তুমি কি আমার ছেলেরে রোগী হিসাবে দেখতে আসছিলা নাকি এমনি সাক্ষাৎ করতে আসছিলা? মানে এমনি আসছিলা এসে দেখো রোগী, এমনি আসছিলা নাকি রোগী দেখার নিয়তে আসছিলা? কাইদা, না আমি রোগী দেখার নিয়তে আসছি। এবার আলী বলে শোনো, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একটা খুশির সংবাদ শোনো, আমি নবীর কাছ থেকে একটা হাদিস শুনছি। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াউদ মুসলিমা, কোন মুসলমান যখন আর এক অসুস্থ মুসলমান প্রতিবেশীরে একবার দেখতে যায়, সকালে যখন দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবার যদি সে সন্ধ্যায় যায় তো পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকে।
কি ভাই, দেখবো তো ইনশাআল্লাহ? বলেন বলেন, রুগী দেখতে যাবো তো ইনশাআল্লাহ? আমরা তো, আমাদের অনেক সময় অনেক আত্মীয় স্বজন ঢাকায় হসপিটালে ভর্তি থাকে, আমরা কিন্তু দেখতে যাই, কিন্তু আরো অনেক কিছু কাজ সাথে করে নিয়ে যাই। ঢাকা যাব, ঠিক আছে, বাইসাবরেও দেখে আসবো, আরো আনুষঙ্গিক যে কাজগুলো, অফিসের কাজগুলো করে আসবো। কিন্তু এই টুমচর আলিয়া মাদ্রাসার আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হযরত আমাদের হযরত ওয়ালা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুর একদিন বলেছিলেন যে, হুজুর বলে, আমি যখন অ্যাক্সিডেন্ট করে পাটা ভাঙছিলাম, আমি হসপিটালে ভর্তি, হুজুর হসপিটালে ঢাকা ভর্তি, হসপিটালে ভর্তি অবস্থায় বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন মুরব্বী আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুর লক্ষ্মীপুর থেকে সেই আমাদের হযরত মুশতাকুন নবী কাসিমি সাহেবকে দেখার জন্য ঢাকা চলে গেছে। তো গিয়ে ওনারা হসপিটালে দেখতেছে, আর বলতেছে কি জানেন, মুশতাকুন নবী সাহেব, আমি লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসছি শুধুই মাত্র রুগী দেখার, আপনারে দেখা রুগী দেখার আমলটা করার জন্য। আমি ঢাকা আর কোনো উদ্দেশ্যে আসি নাই যে আপনারাও দেখলাম আরো কিছু কাজ করে চলে যাব, না, বিলকুল এই কোনো উদ্দেশ্য আমার ভিতরে নাই। আমি আপনারা দেখছি হসপিটাল থেকে বের হয়ে সোজা আবার আমার লক্ষ্মীপুর চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? এই রুগী দেখার আমল, চিন্তা করেন কতগুলো ফিকির ছিল এদের ভিতরে, যে আমার যাওয়াটা যেন শুধুই রুগী দেখার আমল হয়। তো এই যে রুগী দেখতে গেলেন কষ্ট করে, এর থেকে লস না লাভ হয়েছে? 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করছে। এই জন্য আপনার প্রতিবেশী যদি অসুস্থ থাকে, ওনারা দেখতে যাওয়া, বলেন ইনশাআল্লাহ। 3, কোন প্রতিবেশী আপনারে কষ্ট দিলে সবর করা, ধৈর্য ধারণ করা। সে আপনারে কষ্ট দিবে যতদিন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সে কবরে শাস্তি পাবে। আপনি ধৈর্য ধারণ করবেন। কেউ যদি আপনার কাছ থেকে 1 হাত জায়গা জোর করে নিয়ে ছেড়ে দিবেন, যা তুমি আমার 1 হাত জায়গা নিয়ে গেলেও আমি ছোট লোক হয়ে মরে যাব না, না খায়া মরবো, তুমি নিয়েও অনেক বড় কিছু হইতে পারবা না, তুমিও সর্বশেষ 3 হাত মাটি, আমারও 3 হাত মাটি। ধৈর্য ধারণ করা, প্রতিবেশীর জুলুমের উপর নিজেকে ধৈর্য ধারণ করা, এর বদলা আল্লাহ দেন। বিখ্যাত আলেম আল্লামা ইবনু হাজার মাক্কি আল হাইতামি, তার বিখ্যাত কিতাব আজ-জাওয়াজির আন ইফতিরাইল কাবাইর একটা কিতাব আছে, সমস্ত কবিরা গুনাহ নিয়ে তিনি একটা আলোচনা করছেন, অনেকগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহর ভিতরে একটা আলোচনা করতে গিয়ে তিনি লেখেন, বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ, কানা লাহু জারুন মাজুসিয়ুন, ওনার একটা প্রতিবেশী ছিল অগ্নি পূজক, বিধর্মী এক প্রতিবেশী ওনার ছিল। ওই বিধর্মী কি করতো জানেন? সে তার ঘরের যত ময়লা আবর্জনা, ময়লা সবগুলো আইনা ওনার উঠানে ফেলে দিত, উঠান মানে আঙ্গিনায় ফেলে দিত। আর এই আল্লাহর ওলি বুজুর্গ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাতের অন্ধকারে এই ময়লাগুলো পরিষ্কার করতেন। সে সারাদিনে ফেলে, উনি রাত্রে পরিষ্কার করে। সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরির মৃত্যুর সময়, যখন তিনি মৃত্যুবরণ করবে, অসুস্থ অনুভব করলেন, তখন তিনি এই মাজুসিকে ডাকলেন, বিধর্মী প্রতিবেশীরা ডাকলেন, ডেকে বললেন, ভাই তুমি আমারে মাফ করে দাও। হুজুর কি করছি? আপনি কি করছেন? মাফ করবো মানে? কো ভাই, আমি ভবিষ্যৎ জিন্দেগির একটা বিষয় চিন্তা করে তোমার কাছে মাপ চাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি হয়তো পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার যে কয়টা ছেলে মেয়ে আছে, আমি যে জিনিসটা এতদিন সহ্য করে আসছি, এরা হয়তো সহ্য করতে পারবে না। হুজুর বুঝি নাই, খুলে বলেন। তো তিনি বলতে লাগলেন, এতদিন পর্যন্ত তুমি যে ময়লা আবর্জনা ফেলেছো, এগুলো আমি পরিষ্কার করে ফেলেছি, আমি আমার সন্তানদেরকে বুঝতে দেই নাই তুমি যে ফেলছো, আমি পরিষ্কার করছি। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার মৃত্যুর পরে তুমি যখন ময়লাগুলো ফেলবে, আমার ছেলেমেয়েরা তোমার সাথে ঝগড়া করবে। এই যে ঝগড়া করবে, এটার জন্য তোমার কাছে আমি অগ্রিম মাপ চাইয়া যাইতেছি। সে বলে, হুজুর আপনি এতদিন নিজে পরিষ্কার করছেন? বলে, হ্যাঁ। আমি আপনার এত কষ্ট দিছি, আপনি কখনো মুখের কথা আমারে বলেন না? না, আমার ইসলাম বলছে ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধরছে। সাথে সাথে অগ্নিপূজক বলে, দুতিয়া দাগ, ও আল্লাহর ওলি, আপনি আপনার 2টা হাত বাড়ান, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এজন্য প্রতিবেশীর কষ্টে সবর করা। আল্লাহ যে কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আমাদের যত মুর্দেগান অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ প্রত্যেক মুর্দেগানের কবরকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জি, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেন মাওলা আল্লাহ maaf করে দেন মাওলা maaf করে দেন আল্লাহ জীবনের জানা গুনাহগুলো আপনি maaf করে দেন অজানা গুনাহগুলো maaf করে দেন আল্লাহ রাতের গুনাহগুলো maaf করে দেন দিনের আলোয় যে গুনাহগুলো করেছি সেগুলোও maaf করে দেন আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি আপনি maaf করে দেন মাওলা আল্লাহ আপনি maaf না করলে আমরা কার কাছে যাব মাওলা আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোনো maaf করনেওয়ালা নাই আমাদের আর কোনো মুরিব নাই আমরা ছাড়া তো আপনার বান্দার কোনো অভাব নাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলো আপনি maaf করে দেন মাওলা আয় আল্লাহ সর্বহালতে তওবা নসিব করেন মাওলা তওবার হালতে থাকার তৌফিক দান করেন মাওলা গুনাহমুক্ত জিন্দেগি দান করেন মাওলা আয় রব্বে করিম আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে maaf করে দেন আমাদের ছাত্রদেরকে maaf করে দেন আমাদের মুরব্বিদেরকে maaf করে দেন আল্লাহ আমাদের মুসল্লিদেরকে maaf করে দেন আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে এদেরকে maaf করে দেন আমরাও যাদেরকে ভালোবাসি এদেরকে maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন আমাদের উস্তাদদেরকে হেফাজত করেন আমাদের মুরব্বিদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের মুসল্লিদেরকে হেফাজত করেন আমাদের মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে হেফাজত করেন আল্লাহ এই মজমায় যারা এসেছেন সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ সকলের পরিবার পরিজনকে হেফাজত করেন আল্লাহ আমাদের মুরব্বি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন মা বাবার জন্য আয় আল্লাহ রব্বে কারীম ওনার দোয়াকে আপনি কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন দোয়া চাইতে পারে নাই মনে আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকের দোয়াকে তাদের হকে আপনি কবুল করেন আয় আল্লাহ আমার ভাই আলামিন সাহেবের অনেক মুসল্লি অসুস্থ আল্লাহ ওনাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ এই মাহফিলটার পেছনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে আপনি আপনার পক্ষ থেকে বিনিময় দান করেন মাওলা হাসরের ময়দানে এই মাহফিলটা নাজাতের উসিলা বানায় দেন মাওলা আল্লাহ যে সমস্ত ভাইরা একটা সেকেন্ডের জন্য মাহফিলে বসেছিল এদেরকেও আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসে আছেন এদেরকেও আপনি মাফ করে দেন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদেরকে নসিব করেন মাওলা আল্লাহ আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবীজির রওজা পাক বারবার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদারিসে কওমিয়াকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ উলামাদের সম্মান আপনি বাড়ায়া দেন আল্লাহ নামাজি মুসল্লিদের হায়াতে বরকত দান করেন আলেমদের রিজিকে ওয়াসাআত দান করেন আল্লাহ সর্বকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন ঈমানের জিন্দেগি দান করেন আমলে সালিহা করার মতো তৌফিক দান করেন সর্বাবস্থায় তাওবার হালতে থাকার তৌফিক দান করেন গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন আল্লাহ যে সমস্ত মা বোনেরা হাত উঠিয়েছে ওনাদের দোয়াকেও আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আখেরি কথা জিন্দেগিতে যত দোয়া করেছি সবগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ জন্মের পরে যেই মহিলাটা সর্বপ্রথম কোলে নিয়েছিল জানি না তিনি কে ওনাকেও আপনি মাফ করে দেন মাওলা আজ পর্যন্ত যাদের করে খাবার খেয়েছি সকলকে আপনি মাফ করে দেন মাওলা আজ পর্যন্ত এতটুকু পর্যন্ত আসতে যারা যেভাবে অবদান রেখেছে সকলকে আপনি মাফ করে দেন মাওলা আয় আল্লাহ আপনার নবীকে স্বপ্ন যুগে দিদার দিয়ে দেন মাওলা দিয়ে দেন মাওলা রব্বে করিম রসুলকে একটু দিদার দিয়ে দেন মাওলা আয় আল্লাহ রসুলের দিদার পাইতে গিয়ে যা যা আমল করতে হয় সেগুলো করার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সালাম।